ভাই চাকা খুলে যাবে নাকি? চাকার অবস্থা দেখো মামু। দেখে পুরো বাবা। তো গাইস ভিউটা তোমরা দেখতে পেলে এতটা সুন্দর। আর এগুলো দেখো, বলছে এটা এই অবধি জল চলে আসে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ মোটো ব্লগ। আজকে আমরা যাবো জাস্ট বিকেলবেলায় ঘুরতে। জাস্ট বাজারের দিকটায় গিয়েছি আমরা 2-3 বার, এবার যাব একটু দূর দিয়ে। চলো একটু ঘুরে ফিরে আসা যাবে বিকেলবেলায়। আর রিয়াকশান বাগেরা তো আছেই নাকি মামু? তো চলো। আর এদিকে সূর্য মামার কিন্তু হাই পাওয়ার দেখো ভাই, এতটা পাওয়ার। আর আমরা কিন্তু এখনই যাব বিকেলবেলায়। তো চলো ক্যামেরাটা আমি ফিট করে নেই, যাবো। আজকের ওয়েদারটা বিকেলবেলার কিন্তু সেই লেভেলের। সূর্য মামা কিন্তু একটু বেশি রেগে আছে আজকে, তাইলে মামু ফুল পাওয়ার। চলো এদিক দিয়ে যাই। আজকে একটু বেশি দূর যাব আর তোমাদেরকে সব কিছুই দেখাবো। তোমার ড্রিম বাইকের শোরুম এ দেখো, এটা দেখাচ্ছে দেখো, MT-15 ভার্সন 4, মানে ইয়ামাহা শোরুম এটা এর মধ্যে। আর এটা টিভিএস। মামুর ফেভারিট হচ্ছে ভার্সন 4, আর এটা হচ্ছে আমার বন্ধুর ফেভারিট KTM ডিউক। কতটা 250 নাকি? আরে ভাই হুইলি মারা সেই হবে কিন্তু ভাই, চাকা খুলে যাবে নাকি? চাকার অবস্থা দেখো মামু। তো এটাই হচ্ছে গাইস আমাদের 5 গ্রাম বাজার। তো জাস্ট এই সাইডটাতে সবজির হাট বসে, মানে মাছ বাজার আর কি। এটা পুরো সবজির হাট, ওই সামনেটায় মাছ বাজার, মানে এটা পুরো হাট বসে 5 গ্রামের। भाई स्माइल दिया है प्यारा सा, लोकल दिए धरবে না। এখানটায় তেল ভরতে হবে আমাদেরকে বাইকের মধ্যে, না হলে পরে বাইক যাবে না। তো ফার্স্ট তেলটা ভরে নেই, তারপরে আবারও যাওয়া যাবে নাকি মামু? তো এখানটায় তেলটা ভরে নে। পাউচ পাওয়া যায়? পাউচ দিয়ে না, একটা পাউচ। একটা দিন, ঠিক আছে। এটা ভালো না ইঞ্জিনের পক্ষে? হ্যাঁ এটা ভালো, এই কার্বনই করবে। মাইলেজটাও দেয় নাকি ভালো? এটাও গাড়িটা ভালো রাখবে, এবং ওই যে তোমার এখন কার্বন আসছে তো অবশ্যই থাকবে, আসবে না। ইঞ্জিনের স্পিড বেড়ে ঠিক থাকবে। এরই লেগে দেওয়া আমার। তেল তো বুঝতে পারা যায় না মামু। 110 টাকা। 110 টাকা? হ্যাঁ। আর হচ্ছে 10 টাকা। তো গাইস এখানে আমাদের তেল ভরা পুরো কমপ্লিট। এখন চলো যাওয়া যাক নাকি মামু? এটা দিয়ে নাকি? হ্যাঁ, আমরা কিন্তু এখন একটা ব্রিজ পার হবো, আর ওই ব্রিজটা এরকম বড় বড় লরি গেলে কিন্তু বাউন্স করে, মানে আপ ডাউন করে। লোকের মুখে শুনেছি নাকি ব্রিজটা যদি না দলে তাহলে কিন্তু ভেঙে পড়বে। তো চলো তোমাদেরকে ব্রিজটা দেখায়। আর এই ব্রিজটা জল দিয়ে এতটা জল যায়, আর এখানটায় হাইয়েস্ট তোমার একজন মাছ ধরেছিল, তোমার কাতলা ক কেজি বললো, 29 কেজি মানে ভাবতে পারছো।
কি বলবো, অনেক বাজা বেজে গেছি। এটা শেরপুর নাকি মামু? আচ্ছা, শামিম কোথায় থাকে এখানটায় ফলের দোকানে? ওই পারে নাকি? না না, এটাতে থাকে ও। যাই হোক, এখন সময় নেই, হাতে খুব কম টাইম আছে, আমাদেরকে তাড়াতাড়ি করে যেতে হবে। থ্যাঙ্কস ব্রো। কি রে ভাই, ভাই কি হয়েছে? অ্যাক্সিডেন্ট? হ্যাঁ ওটা হবে। ভাই ড্রিম ডিউক, আমার ওই বন্ধুটা থাকলে তো ভাই আমার ড্রিম বাইক, ড্রিম বাইক। গাড়ি থেকে দেখছে। এই তো আর একটা, ওটা বেশি ডিউক আছে নাকি রে মামু? 250 সিসি সব নাকি মামু? ভালোই রিয়াকশন পাওয়া যাচ্ছে এদিকে। এটা তো যাই হোক, মামুর যে কাজটুকু আছে কাজটুকু সেরে নেই। আর এটা হচ্ছে জামাইবাবু নাকি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ব্রিজ যাবো, সোনুর কি কাজ আছে একটু করে নেই, যাবো এখানটায়, যাবো। এখন আসবো না, যাবো, এই তো ঘুরে যাওয়ার সময়। কি কি বলছে? তোমাদের নাম কি? তোমাদের নাম কি? পিছনে ওরা যাবে না? চলো গাইস, একটু এখানকার ব্রিজ থেকে ঘুরে আসি আমরা। তো আজকে যখন এসেছি গাইস, বিকালবেলায় কিন্তু ঘুরে ফিরে বেড়াবো, কোনো যায় আসে না। আর এতটা রাস্তা জুড়ে কষ্ট করে এলাম, এদের এখানকার জায়গাটা সম্পূর্ণ দেখে না দেখে কিন্তু যাবো না, যতটুকু পারবো আর কি। বিকেলবেলাতে এসেছি। নামো নামো, এখানে লাগাই বাহ। তো এটা হচ্ছে ব্রিজ নাকি? ওখানটা চলো, ওখানটা সব ডুবে যায়। আচ্ছা, হেলমেটটা খুলতে হবে এখন আমাকে, জাস্ট খুলি। সেই লেভেলের কিন্তু ভাই ভিউটা কিন্তু কি আর বলবো, এতটা সুন্দর, ওয়েদারটা হেভি আছে কিন্তু। তাহলে মামু ভাই এই সাইডটা কিন্তু হেভি লাগছে। তো গাইস, ভিউটা তোমরা দেখতে পেলে এতটা সুন্দর। আর এগুলো দেখো, বলছে এটা এই অবধি জল চলে আসে, দেখতে সেই লেভেলে ভয়ানক দেখলে। তো চলো এখন যাক ভাই। সবাই এমনভাবে দেখছে মনে হচ্ছে, সেই আমি ভূত চলে এসেছি তাদের সামনে।
মোবাইল ভাড়া এখানকার লোক এমন ভাবে আমাকে দেখছে, কি মনে করছে দেখি। সমস্যা নাই, চলো গ্রামের ভিতর দিয়ে নিয়ে চলো। রিয়াকশন তো ভরপুর পাওয়া যাবে। সরি, তাহলে বাচ্চাদের রিয়াকশন পেলেই হবে, বুঝলে? চলো এটা দিয়ে ঘুরে আসা যায়। দেখে পুরো আবার থ্যাঙ্কস ব্রো। তো গাইজ আজকের মোটো ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর রিয়াকশন কেমন ছিল এই ভিডিওটাতে কমেন্ট করো। তো কালকে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।